প্রবল শীতে কার্যত কাঁপছে পানাগড়। তাপমাত্রা নেমে প্রায় 2 অঙ্কের নিচে। এই ঠান্ডায় 8 থেকে 80 জড়সড় সকলেই। এমনই কনকনের সকালে মানবিকতার উষ্ণ ছবি ধরা পড়ল পানাগড়ের কাঁকসা এলাকার আদিবাসী পাড়ায়। পানাগড় মনোজপল্লীর বাসিন্দা সঞ্জয় ব্যানার্জি এদিন আদিবাসী পাড়ার ছোট ছোট কচি কাচাদের হাতে তুলে দেন গরম জামা, সোয়েটার এবং জ্যাকেট। শুধু জামা নয়, সঙ্গে ছিল চকোলেটও। হঠাৎ পাওয়া এই উপহারে খুশিতে ভরে ওঠে কচি কাচাদের মুখ। তিনি কিছুক্ষণ সময় কাটান তাদের সঙ্গে। হাসি, গল্প আর শিশুসুলভ উচ্ছ্বাসে উষ্ণ হয়ে ওঠে চারপাশ। উপহার পেয়ে কচি কাচারাও চুপ করে থাকেনি। তারা কবিতা আবৃত্তি করে শোনায় সঞ্জয় ব্যানার্জিকে। সেই মুহূর্তে যেন শীতের কামড় ভুলে মানবিকতার আবেশে মরে যায় গোটা আদিবাসী পাড়া। পেশায় একজন ব্যবসায়ী হলেও মানবিক কাজে আনন্দ খুঁজে পান সঞ্জয় ব্যানার্জি। কখনো পানাগড়ের রাস্তায় সান্তা ক্লজের বেশে কচি কাচাদের হাতে তুলে দেন কেক ও চকোলেট, আবার শীত পড়লেই পৌঁছে যান সোয়েটার, জ্যাকেট নিয়ে। তার এই উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা। এই প্রবল শীতের মধ্যে এক মুঠো উষ্ণতা আর ভালোবাসায় বদলে দিতে পারে অনেক কিছু। পানাগড়ের সঞ্জয় ব্যানার্জির মানবিক উদ্যোগ প্রমাণ করল মানুষ থাকলেই শীত হার মানে। মোটামুটি 30-35 জন বাচ্চা ছিল। কি কারণ বলতে এখানে দেখেছি, আমি একদিন যাচ্ছিলাম, এখানে দেখছিলাম ছোট ছোট বাচ্চারা তাদের গায়ে কিছুই নেই, এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। তো দেখে মনে হচ্ছিল যাচ্ছে ঠিক আছে, এদেরকে জন্য যদি কিছু করা যায়, সেই জন্য এসেছিলাম এদেরকে নিয়ে কিছু দিতে। কখনো দেখা যায় না, সেটা করি, ভালো লাগে করি। মানুষের পাশে, এদের পাশে থেকে কিছু করার একটা সবসময় ইচ্ছা থাকে যে কিছু যদি করতে পারি এদের জন্য। ঈশ্বর পাঠিয়েছেন মানুষের সেবা করবার জন্য, যদি সেইভাবে মানুষের পাশে থেকে যদি কিছু সেবা করতে পারি, এটাই জানবো ঈশ্বরের আমার উপর একটা আশীর্বাদ। আগামী দিনে এই চিন্তা ভাবনা যেটা করছে, যদি এদের একটা ছড়া শেখালাম, এদের এত সুন্দরভাবে ওরা ছড়াটা, আমি মাত্র 3-4 বার বলেছি, তাতেই দেখলাম এরা খুব সুন্দরভাবে ছড়াটা শিখলো। তো সেরকম ভাবে ইচ্ছা আছে, যদি সেরকম একটা ভাবে পরিকাঠামো তৈরি করে এদেরকে যদি কিছু শেখানো যায়, পড়াশোনার জিনিস কিছু যদি শেখানো যায়, 100 বার যদি আমি সাহায্য সহযোগিতা সেরকম পাই, কেউ আমাকেও যদি একটু সহযোগিতা করে, তাহলে আমি নিশ্চয়ই এদেরকে পেছনে থাকার চেষ্টা করবো। সবাই বলে সবাই সকালবেলাটা সবাই বলবে, পড়াশুনো করবে আর সবাই এই কথাটা বলবে। হ্যাঁ, সুখী মনে থাকবো, ঠিক আছে? এবার সুখী মনে থাকতে একটুখানি শরীরটাকে ঠিক রাখতে হবে।